ভাইরা বাপের আমার, বন্ধুগণেরা, হঠাৎ এক দিবসের ঘটনা, আব্দুল মুত্তালিবকে রুটি বানিয়ে দিয়েছেন মা আমেনা। জয়ের আটার রুটি, তখন জও বেশি হতো। আর বাবুজি পেঁপের তরকারি, কিসের, কেউ কেউ পিপাহা বলে। আর খেতে বসছেন বৃদ্ধ আব্দুল মুত্তালিব, হযরত মা আমেনা ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে শ্বশুর বাবাকে দিচ্ছে, বাবুজি খান। আব্দুল মুত্তালিব খাইছেন, আর হযরত মা আমেনা বলছেন, বাপু রুটি নরম হয়েছে, চাবাইতে পারা যাচ্ছে না, ব্যথা হচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন যে আমি তোমার বড় বেটা, তুমি আমার মা, আর মা যখন ছেলেকে রুটি দিবে বানিয়ে তো কড়া হবে না, নরমই থাকবে। কেমন বৌমা আর কেমন শ্বশুর। আজকাল তো ওরকম হচ্ছে না, যদি শ্বশুর বুঝলে দেয় রুটি দে বানিয়ে দিলে, আর যদি শ্বশুর খাইয়া বলে কেমন করে বানিয়েছে, এত কড়া রুটি, তো বউ খালি শুনছে কষ্ট করে বানিয়ে দে, আর ফের কড়াও কইছে এমন করে বানাবো যেন কুড়হল্লা কাটতে হয়, খাইতেই না পারে। কিন্তু হযরত মা আমেনা सारा जमानार मेरा के शिक्षा प्रदान कर ले। कोई भी औरत अगर बाप के घर से निकल जाती है ससुराल, ए माँ बहनें समझ के रखो कि ससुर ही तुम्हारा सब कुछ है, ওটাই তোমার বাপ। ওখানে তুমি যদি শ্বশুরকে শান্তি দাও তো তোমার বাপ মায়েরও ভালাই হবে আখেরাতে। বেরাদারান ইসলাম, নবীর ঘরানা থেকে সব রকম শিক্ষা হবে। উনি রুটি খেয়েছেন, আর সামনে বাড়ির একটি মেয়ে এসে বলছে আব্দুল মুত্তালিবকে, বাবুজি আপনার আমেনাকে 10 মিনিটের জন্য আমার বাড়ি যেতে বলেন তো। তো কেন রে মা? বলে কিছু কিছু মেয়েদের কথা যেগুলো আমেনা জানে আমি জানি না, আমি আপনার বৌমার কাছে শিখতাম, তাই আপনার কাছে আবেদন নিয়ে আসলাম, আপনার বৌমাকে আমার বাড়ি পাঠান। আব্দুল মুত্তালিব বলছেন ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি রুটি খেয়ে নিই, তারপর আমেনাকে পাঠাচ্ছি। রুটি খাওয়া হয়ে বলছে যা মা, পড়োশির প্রতি পড়োশির অধিকার থাকে, যাও বেটি ঘুরে এসো। আব্দুল মুত্তালিব বাইরে বসে আছেন আর দেখছেন যে আমেনা যাচ্ছে। যেই মেয়েটার বাড়ি যাবে ওই মেয়েটার গলি পর্যন্ত গিয়েছেন। গলি বুঝতে পারছেন? ওর বাড়ির সামনে যেটা জায়গা, ওই জায়গাতে গিয়ে দাহিনা পাওখানা হযরত মা আমেনা একবার উপরে উঠাইছেন, একবার জমিনে বিছাইছেন। 2-4 মারতাবা এই মতো করে ওই বাড়ির ভিতরে ঢুকলেন না, ফিরে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলছেন কি খবর রে মা, তুমি বাড়ির ভিতরে কেন গেলে না? বলে আব্বা জান আজকে এমন একটি ঘটনা ঘটলো জীবনে আমার সঙ্গে ঘটেনি। আমার দাহিনা পায়ের তলায় একটি পাথর পড়লো, আর যেমনই পা দিলাম পায়ের তলাতে দেখছি যেন পাথরখানা মমের মতো গলে যায়। আমি পা উঠাচ্ছি, পাথর যেমন কার তেমন হয়ে যাচ্ছে, আবার পাথরে পা দিচ্ছি, পাথর মমের মতো গলে যাচ্ছে। হাইরে আব্দুল মুত্তালিব দোনো হাতকে মেলে আকাশের দিকে দেখছেন আর বলছেন আমেনা घबराना नहीं, मैं तो इसी वक्त का इंतजार कर रहा था। আমেনা তুমি চিন্তা করিও না, আমি তো এই সময়েরই অপেক্ষা করছিলাম। ওর মানে আব্দুল মুত্তালিব বুঝতে পারছেন আমার আমেনার গর্ভে দয়ার নবী চলে এসেছেন, তাই উনার পায়ের তলাতে পাথর পর্যন্ত গলে যায়। কারণ আল্লাহ বলছেন পাথর এটা আমার হাবিবের মা, এটা আমার মাহবুবের মা, তুমি গলে যাও, মম হয়ে যাও, যেন আমার হাবিবের মাকে কষ্ট না হয়, আঘাত না হয়। বেরাদারান ইসলাম, বন্ধুগণেরা আমার, আমার হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কলিমি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইকে আমি নিজের চোখ দ্বারাতে দেখেছি। মুআজ্জিজ হযরত সামিয়ানে কেরাম কে যারা
লাখো টাকা ওষুধ খেয়ে ভালো হতে পারেনি। হুজুর মাসরুর পিয়াকে দেখেছি সামান্য মধুতে ফু দিয়েছেন তো রোগ রাফা দফা হয়ে গেছে, রোগ দফা দফা হয়ে গেছে। তো হুজুর সৈয়দি মুর্শিদি মাসরুর পিয়াকে জিজ্ঞাসা করছি, হুজুর आप तो नबी नहीं, आप तो पैगंबर नहीं, ये पावर कहां से आ गया? आप ये कहां से लेकर आ गए कि मधु में फू मारा कि बीमारी चला गया? आप तो नबी नहीं। तो मसरूर पिया पुकार कर उठे, ये तो आले नबी का दलील है, ये तो खूने नबी का पावर है कि मधु में फू दिया तो बीमारी को रफा कर दिया। ये तो औलाद रसूलेर पावर, ये तो नबी पाकेर खूनेर पावर। মুআজ্জাজ নবীর আওলাদের যদি এত পাওয়ার হয়, বেটার এত পাওয়ার তো মালিকের কত হবে, বাপের কত পাওয়ার হবে। ভাইরা বন্ধুগণেরা আমার, এ দুনিয়ার লোকেরা বলেই আমরা সব সময় যারা দিওয়ানা, যারা আশিক, যারা পীর ও মুর্শিদকে মানি, এনি টাইম চললে গেল আমরা বলি, বসলো আমরা বলি, इश्क मसरूर के किरणों से दिल को, इश्क मसरूर के किरणों से दिल को हर घड़ी जगमगाते रहेंगे। इसके मसरूर के किरणों से दिल को हर घड़ी जगमगाते रहेंगे। इसी तरह अपने वीरान दिल को, इसी तरह अपने वीरान दिल को हम मदीना बनाते रहेंगे। कल का सुन गोटा गोटा होवे। चल उठ खड़े।